আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি সবাই ভালো আছেন। দোয়া রাখি ভালো থাকেন, সুস্থ থাকেন। তো বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু কথা না বললেই নয়, না বলে পারছিও না। বর্তমানে দেশের নতুন করে যে সমস্যা সৃষ্টি করেছে রাজনীতি দল বলেন আর সাধারণ পাবলিক বলেন, যারাই বলেন, কখনো এটা কল্পনা করিনি আর কি যে এরকম হবে বা এরকম একটা হবে আমাদের দেশের সরকার। বিগত সরকার যে পতন হয়েছে, যেভাবে হয়েছে, এখন যে সরকারটাকে আমরা চয়েস করছি বা সবাই মিলে দিছি ডক্টর ইউনূসকে, তো এখন ওনাকে কখনো বলে যে উনি পদত্যাগ করেছে, কখনো বলে যে পদত্যাগ করবে। আসলে এটা তো ঠিক না, কেননা যেহেতু আমরা, দেশটা তো আমাদের, আমরা দেশটাকে ভালোবাসি। আমরা প্রবাসে যারা আছি এরা কষ্ট করে টাকা দেশের জন্য পাঠায়, তো দেশকে উন্নতি করার জন্যে ওনারা পরিচালনা করে, এটা ঠিক আছে। তবে বিগত সরকারের থেকে তো এই সরকার ভালো আছে আলহামদুলিল্লাহ, দেশের উন্নতির দিকে তো যাইতেছে, অবনতি তো আর যাইতেছে না। এখন কত হলো যে আপনারা নির্বাচন চান, ইউনূস সাহেবকে থাকতে দেন, এই যে সরকার আছে সরকারকে কিছুদিন থাকতে দেন, কয়েকটি বছর থাকতে দেন না, তখনই তো উনি দেশের একটা উন্নতি করতে পারবে। দেখেন আপনারা সিঙ্গাপুর কি ছিল আর এখন কি হয়ে গেছে। আমাদের সাথে দেশ স্বাধীন করা কাতার এখন বিশ্বের ভিতরে টপে আছে, অথচ আমরা কোথায় আছি, সব চুরি করে নিয়ে যায়। যাই হোক, এখন কথা তো সেটা না, কথা হচ্ছে যে ডক্টর ইউনূসকে আমরা সবাই মিলেই বসাইছি। এবার ছাত্ররা বসাক, পাবলিকে বসাক, যেই বসাইছি। এখন তাকে থাকতে দেন, কয়েকটি বছর দেশকে পরিচালনা করতে দেন, দেখেন কি কোন পর্যায়ে যায়। আশা রাখি ভালোই যাবে, খারাপ তো আর যাবে না ইনশাল্লাহ। আসলে আমরা জাতি হিসাবে, আমি যা মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে, আমরা জাতি হিসাবে সেরকম ভালো না তো। কেননা যেহেতু দেখেন শেখ হাসিনা আসলে, শেখ হাসিনা 15 বছর করে গেছে, এরপরে শেখ হাসিনার পিছনে লেগে গেছে, শেখ হাসিনা ভালো না, আচ্ছা এটাকে সরাইলাম, স্যার। খালেদা জিয়া আসলে তার পিছনেও লেগে যায়। এখন ডক্টর ইউনূস রে বসাইছি, তার পিছনেও লেগে যাইতেছে। তাইলে আমরা চাই কি? আমরা আসলে দেশটাকে ভালোবাসি নাকি না আমরা টাকাটাকেই ভালোবাসি? আমার তো মনে হয় যেন যারা উপরস্থ পদে আছে তারা তো শুধু টাকাটাকে ভালোবাসে, দেশকে তো আর ভালোবাসে না। কেননা দেশকে যদি তারা ভালোই বাসতো তাহলে এই অরাজকতার সৃষ্টি করতো না, সবাই শান্তিমতে দেশটাকে পরিচালনা করতো, সবাই যে যার জায়গা থেকে সাহায্য সহযোগিতা করতো। যখন ডক্টর ইউনূস বসছে তাকে করতে দিত, কোনো ধরনের মিছিল মিটিং কোনো কিছু বাদ দিয়ে চাঁদাবাজি, তারপরে আপনার মারামারি রাহাজানি, এগুলো কোনো কিছুই না কইরা আমরা সবাই ডক্টর ইউনূসকে সহযোগিতাই করতো যে না ঠিক আছে উনি চালাক, এরপরে দেখা যাবে। দেশে নির্বাচন তো হবে, কিন্তু কিছুদিন পরে দেন, অসুবিধা কি? এই তো এখন কথা হলো যে আসলে আমরা সবাই চেষ্টা করি যাতে রাহাজানি, হানাহানি, এই মিছিল মিটিং, রাস্তা বন্ধ করে, এগুলা ঠিক না। আসলে আপনাদের কাছে অনুরোধ, আপনারা এগুলা সবে বাদ দিয়ে দেশের স্বার্থে, আমরা দেশের জন্য কাঁদি, এগুলো না, দেশের স্বার্থে সব কিছু ছেড়ে দিই। দেশকে কিভাবে উন্নতি করা যায়, দেশকে কিভাবে ভালো দিকে নিয়ে যাওয়া যায়, সেই দিকে আমরা চেষ্টা করি। তো সবাই ভালো থাকেন। আমরা বিশ্বের কাছে মেসেজ পৌঁছাবো যে না, আমরা একসময় কী ছিলাম আর এখন আমরা ইনশাল্লাহ টপ লেভেলে আছি। দেশের ঋণ তো পরিশোধ করতেই আছে ডক্টর ইউনূস, তো আরও করতে দেন, আরও দেশের উন্নতি করতে দেন, সে যেভাবে চালাইতে চায় চালাইতে দেন। এই তো সবাই ভালো থাকেন আর বিবেচনা করেন যে কি করা যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবার কাছে এটাই অনুরোধ যে হানাহানি, মারামারি, মিছিল মিটিং, এগুলো সব কিছু বন্ধ করে দেন আপনারা। তো
ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।